নমস্কার প্রিয় প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026-এ বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ গঠন করো। 1 × 4 = 4। তো প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, র গ ওকার তালব্য শ খ। সাজিয়ে লিখলে হবে খ র গ ওকার তালব্য শ খরগোশ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, তালব্য শ একার প ওকার প, প ওকার তালব্য শ একার প পোশাক। পরের প্রশ্ন নাম্বার গ, র লয়াকার ক। সাজালে হবে ক র লয়াকার করলা। পরের প্রশ্ন নাম্বার ঘ, তালব্য শ র তালব্য শ হ্রস্বই। সাজিয়ে গুছিয়ে লিখলে হবে তালব্য শ তালব্য শ র শিশির। নাম্বার 2, শব্দজুড়ি থেকে সঠিক কথা নিয়ে ফাঁকা জায়গা ভরাট করো। 1 × 4 = 4। এখানেও 4টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4 নম্বর। শব্দজুড়ি খটখটে, হাঁসফাঁস, কালবৈশাখী, গরম। নাম্বার ক, আজ খুব ড্যাশ বাইরে চড়া রোদ। আজ খুব গরম বাইরে চড়া রোদ। পরের প্রশ্ন নাম্বার খ, মাঠ গরমে ড্যাশ হয়ে ফেটে গেছে। মাঠ গরমে খটখটে হয়ে ফেটে গেছে। পরের প্রশ্ন নাম্বার গ, বিকেলবেলা ড্যাশ হতে পারে। বিকেলবেলা কালবৈশাখী হতে পারে। পরের প্রশ্ন নাম্বার ঘ, রাতে বৃষ্টি হলে গরমের ড্যাশ ভাবটা কমবে। রাতে বৃষ্টি হলে গরমের হাঁসফাঁস ভাবটা কমবে। নাম্বার 3, পাখির বর্ণনা শুনে তার নাম চিনে লেখো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক, নোংরা আবর্জনা খেয়ে পরিষ্কার করি তাই ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে বলে। তো এখানে সঠিক উত্তর হবে কাক, কয়াকার ক কাক। চলো পরের প্রশ্ন নাম্বার খ, আমার গলার আওয়াজ বকম বকম মাটিতে দানা খুঁটে খায় ড্যাশ। আমার গলার আওয়াজ বকম বকম মাটিতে দানা খুঁটে খায়। তো এখানে সঠিক উত্তর হবে পায়রা। চলো পরের পাতায়। নাম্বার 4, বন্ধনীর সঠিক শব্দটি মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, শীতকালে উত্তরের বায়ু সনসন কনকন করে বয়। শীতকালে উত্তরের বায়ু সনসন করে বয়। পরের প্রশ্ন নাম্বার খ, সূর্যের আলোয় চারিপাশ ঝমঝম ঝলমল করছে। সূর্যের আলোয় চারিপাশ ঝলমল করছে। পরের প্রশ্ন নাম্বার গ, ঝড়ে গাছের ডালটা ঢং ঢং মরমর করে ভেঙে গেল। ঝড়ের গাছের ডালটা মরমর করে ভেঙে গেল। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, রাতের আকাশের তারাগুলি ঝিকমিক হনহন করছে। রাতের আকাশের তারাগুলি ঝিকমিক করছে। নাম্বার 5, সহজ পাঠের লাইন অনুসরণে শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। আমাদের ড্যাশ ঠিক কথা ড্যাশ, আমাদের ময়না ঠিক কথা কয় না। নাম্বার 6, তোমার জানা যে কোনো একটি পাখি সম্বন্ধে দুটি সহজ বাক্য লেখো। 1 × 2 = 2। তো ময়ূর সম্পর্কে এখানে লেখা হয়েছে, তো দেখে নাও। 1, ময়ূর আমাদের দেশের জাতীয় পাখি। নাম্বার 2, ময়ূরের মাথায় সুন্দর ঝুঁটি থাকে এবং এরা মেঘ দেখলে পেখম তুলে নাচে। নাম্বার 7, বাম দিকের কথার সাথে মিলিয়ে ডান দিকের খোপের কথা দাগ টেনে মেলাও। 1 × 4 = 4। 4টি রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 4 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক, মাছ। তো এখানে সঠিক উত্তর হবে সাঁতার কাটে। নাম্বার খ, ঘোড়া জোরে দৌড়ায়। নাম্বার গ, বাঘ শিকার করে। নাম্বার ঘ, মানুষ হাঁটে। নাম্বার 8, সহজ পাঠ অর্থাৎ দ্বিতীয় ভাগ অনুসরণে এক কথায় উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, কার 3 দিন ধরে কাশি হয়েছে। রানী দিদি 3 দিন ধরে কাশি হয়েছে। পরের প্রশ্ন নাম্বার খ, কে খাঁচায় টিঁয়ে পাখি পোষে। দিনু খাঁচায় টিঁয়ে পাখি পোষে। টিঁয়ে পাখি মানে হচ্ছে টিয়া পাখি। চলো পরের পাতায়। পরের প্রশ্ন নাম্বার গ, কে কুয়ো থেকে দিয়ে জল তোলে। চুনিমালি কুয়ো থেকে ঘড়া দিয়ে জল তোলে। ঘড়া। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, আজ
কোন মাঠে ফুটবল খেলা হবে? আজ তেলিপাড়া মাঠে ফুটবল খেলা হবে। নাম্বার 9, সহজ পাঠের আমাদের ছোট নদী কবিতার প্রথম 4টি লাইন কবির নাম সহ সুন্দর করে লেখো। প্রশ্নের মান রয়েছে 4। কবিতার নাম আমাদের ছোট নদী, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার ঢালু তার পাড়ি। তো এটি ছিল ক্লাস প্রথম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার একটি নতুন প্রশ্নপত্র সেট। তো এই প্রশ্নপত্র সেটটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।